নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই রানী কালারের চন্দ্রমল্লিকা ফুল গাছ থেকে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে। দেখেছেন, কালারটা কিন্তু বেশ দুর্দান্ত। তো সমস্ত কুড়ি এখনও ফোটেনি, কিছু কুড়ি এখনও ফুটতে বাকি আছে। একসঙ্গে যখন সমস্ত ফুল ফুটবে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আপনাদের বাগানেও নিশ্চয়ই এরকম রানী কালারের চন্দ্রমল্লিকা ফুল নিশ্চয়ই আছে। আর দেখেন, এটা কিন্তু রানী কালারই স্পুন ভ্যারাইটি, সবেমাত্র কুঁড়ি আর কি মুখ ফেটে বেরিয়েছে, কয়েকটা ফুলও কিন্তু ফুটে গেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, একই কালার। দেখেছেন, দেখতে কিন্তু ভালো লাগছে, সিঙ্গেল পাপি অবশ্য। তো আপনারাও নিশ্চয়ই এই ভ্যারাইটি গাছ বসিয়েছেন আপনাদের শীতের বাগানে আর কি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এগুলো হলো প্যানজি ফুল গাছ। এই ফুল যখন ফুটবে না, তখন আপনাদের বাগানের পর শোভা কিন্তু পুরো বদলে দেবে। আর এই ফুল দেখতে অনেকটা কিন্তু প্রজাপতির মতো হয়। কেউ বলেন বাটারফ্লাই ফুল, কেউ বলেন প্যানজি ফুল, কেউ আবার বলেন প্যান্সি ফুল। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই গাছ যেহেতু এখন এরকম বড় হয়ে গেছে, এই পরিচর্যা কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে। তো আমারও দেখতে খুব ভালো লাগে বলে এই ফুল, তো আমি প্রতি বছরই কিন্তু কম বেশি লাগাই। এবার আমি মোট একটা এরকম ফ্ল্যাট টবে কিন্তু মোট 4টি আমি এই চারা বসিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুটি চারা কিন্তু বেড়ালে চটকে দিয়েছে। আমার কিন্তু অন্য কোনো সমস্যার জন্য গাছ মারা যায়নি। তো যাই হোক, কী আর হবে, কিছু করার নেই। আমি অন্যান্য ছোটো ছোটো যে 6 ইঞ্চি টব হয়, সেই 6 ইঞ্চি টবে বসিয়ে দিই। আর এই গাছ কেমন ধরনের মাটিতে বসাতে হবে না হবে সবই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এবার কিন্তু এই গাছে কিন্তু কুঁড়ি এসছে, তাই এই গাছের পরিচর্যাটা কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কারণ এই গাছে কুঁড়ি আসার সময় হয়ে এসছে। আপনাদের প্যানজি গাছেও নিশ্চয়ই কুঁড়ি চলে এসছে। তো আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই পরিচর্যা করবেন, দেখবেন গাছ ভর্তি করে কিন্তু আপনারা এই ফুল পাবেন খুব সহজেই। এক্ষেত্রে আমি কয়েকটি টিপস আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তো এক্ষেত্রে আমি বলবো টিপস নাম্বার 1, এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে। কোনো শেডযুক্ত জায়গাতে বা শেড এরিয়াতে রাখলে কিন্তু এই গাছ খুব একটা ভালো ফুল কিন্তু আপনাদের দেবে না। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গায় রাখবেন। আর সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রোদ্দুর পায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এই গাছের পক্ষে খুব ভালো হবে। কারণ এই গাছ কিন্তু সূর্যালোক খুব ভালো পছন্দ করে, কোনো শেডযুক্ত জায়গাতে রাখবে না। অনেকে যারা ব্যালকনিতে করেন তারাও মোটামুটি করতে পারেন, তবে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু এই গাছটাকে রাখবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং খুব দ্রুতই কিন্তু আপনারা ফুলও ধরাতে পারবেন এই গাছে। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা কিন্তু একটু মেনটেন করে করতে হবে। কারণ জল পছন্দ করে ঠিকই, কিন্তু অতিরিক্ত জল আবার পছন্দ করে না এই গাছ। তো সেই জন্য জলসেচ ব্যবস্থাটা আপনারা বুঝে শুনে করবেন। আপনারা কখন তাহলে জল প্রয়োগ করবেন, দেখুন এই গাছে জল প্রয়োগ করতে হবে বলতে গেলে মানে মাটির উপরিভাগটা যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই গাছে জল প্রয়োগ করবেন। মাটি ভিজে থাকারত অবস্থাতে কিন্তু জল প্রয়োগ কখনোই আপনারা করবেন না, তাহলে কিন্তু এই গাছ রুট রট হয়ে কিন্তু মারা যাবে। অনেকে করেন কি, আজকে জল দিয়েছেন আবার আগামীকালেও কিন্তু অনেকে আবার জল দিয়ে দেন, কিন্তু মাটির অবস্থা বুঝে কিন্তু আপনাদেরকে জল দিতে হবে। মানে মাটির উপরিভাগটা শুকিয়ে সাদা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই গাছে জল প্রয়োগ করবেন না। কারণ জল প্রয়োগ করলে আগেই বলে দিলাম যে রুট রট হয়ে কিন্তু গাছটি মারা যাবে। টিপস নাম্বার 3, খাবার। দেখুন, এখন যেহেতু এই গাছে কুঁড়ি এসছে, আপনারা খেয়াল করে দেখেন, যেমন দেখেন আপনারা এই গাছটির ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কুঁড়ি চলে এসছে, দেখেছেন, এই দেখেন। তাই কুঁড়িটি যখনই আপনারা দেখতে পাবেন এই গাছে এরকম, কুঁড়িটাকে কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন, মানে কুঁড়িটা কেটে দেবেন। আর প্রথমে বলছি, এই কুঁড়িটা কেটে দিলে হবে কি, মানে একটা পিঞ্চিং টাইপের হয়ে যাবে এবং গাছটা কিন্তু খুব দ্রুত ঝোপাল হয়ে যাবে। এই দেখেন, দেখেছেন, এরকম কুঁড়ি দেখলেই কিন্তু আপনারা কেটে দেবেন। এর জন্য বললাম যে এই কুঁড়ি যদি আপনারা কেটে দেন তাহলে দেখবেন গাছটা বেশ চারিদিকে বিস্তার লাভ করতে পারবে, মানে কি বলবো, ডালপালা ছাড়তে পারবে নতুন নতুনভাবে এবং খুব দ্রুতই কিন্তু
গাছটা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ব্রাঞ্চ তো বের করবেই। এর ফলে হবে কি, ফুল যখন পাবেন আপনারা এই গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাবেন আপনারা। তো এই কুড়ি কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে, কারণ কুড়ি না কাটলে কিন্তু গাছটা ওই একই রকমভাবে থাকবে, ফুল বেশি সংখ্যায় কিন্তু আপনারা পাবেন না। তো কুড়ি কাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গাছ যখন আপনারা মাটিতে বসাবেন তখন আপনারা মিনিমাম 1 হাত দূরে দূরে এই গাছগুলিকে বসাবেন, মানে ডিস্টেন্সটা একটু বজায় রাখবেন। কারণ আগেই বললাম যে এই গাছে কুঁড়ি কেটে দিলে কিন্তু গাছটা খুব বড় ঝাঁকড়া হয়, যার ফলে এই গাছ মানে কি বলবো, মানে বড় আকার ধারণ করে। সেই জন্য বলছি মাটিতে যখন আপনারা বসাবেন 1 হাত দূরে দূরে কিন্তু এই গাছগুলিকে বসাবেন, তাহলে দেখবেন খুব ঝাঁকড়া হবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা ধরাতে পারবেন এই প্যানজি গাছ থেকে। টিপস নাম্বার 4, তো এখন তো এই গাছে একটু খাবারে চেঞ্জ করতে হবে, যেহেতু কুঁড়ি চলে এসছে, মানে কুঁড়ি দেখা দিচ্ছে সেহেতু। তো এই গাছ কিন্তু যে সে খাবার আবার নিতে পারে না, খাবার নিতে পারে না বলতে এই গাছে খোল জলটা কিন্তু আমাদেরকে নিয়ম করে দিয়ে যেতে হবে। খোল জলটা মিনিমাম আপনারা 10 দিন অন্তর অন্তর বা 5 থেকে 7 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন খোল জলটা খুব ভালোভাবে এই গাছ নিতে পারবে এবং গাছ কিন্তু আরও আকারে বড় হবে, মানে দ্রুত বৃদ্ধি হবে এই গাছে। আপনারা এখন একটু মোটা করে খোল ভেজানো জলটা দিতে পারেন, কারণ যেহেতু কুঁড়ি চলে এসছে সেহেতু কিন্তু এই গাছের খাবারে খুব প্রয়োজন। এর পাশাপাশি কিন্তু আপনারা এখন যেহেতু কুঁড়ি এসছে, আপনারা 10-26-26 নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে সেই খাবারটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন। এখন যেহেতু কুঁড়ি এসছে এই গাছে কিন্তু ওই রাসায়নিক খাবারটা অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ ওই রাসায়নিক খাবারটা না দিলে কিন্তু আমরা ফুলের সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারবো না। কুঁড়ি আসবে ঠিকই, তবে সংখ্যায় কম কুঁড়ি আর কি দেবে। তো সেই জন্য 10-26-26টা আপনারা দেবেন অবশ্যই মনে করে এই গাছে। আপনারা যেদিন খোল ভেজানো জল দেবেন তার ঠিক 4 থেকে 5 দিন পরে আবার 10-26-26 নামক খাবারটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে নিতে পারবে দুটো খাবারই। আর এর পাশাপাশি কিন্তু সমরেশীয় যে সুফলা, অর্থাৎ 15-15-15, 20-20-20, 19-19-19 আছে এরকম, এই সমরেশীয় সুফলা খাবারটাও কিন্তু আপনারা আপনাদের এই প্যান্সি গাছে কিন্তু প্রয়োগ করবেন। যেদিনকে ধরুন খোল ভেজানো জল দিলেন তার 2 দিন পরে আবার 10-26-26 খাবারটা দিচ্ছেন, আবার 2 দিন পরে আপনারা সমরেশীয় সুফলা খাবারটাও কিন্তু এই গাছে দিয়ে দেবেন, তাহলে সমস্ত রকমের খাবার কিন্তু গাছ খুব সহজেই পেয়ে যাবে এবং গাছের বৃদ্ধি হবে খুব দ্রুত। আর দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়ি আসবে। যাদের কাছে এই সুফলাগুলি নেই তারা কি করবেন, তারা জৈব খাবার হিসেবেও আপনারা কলার খোসা ভেজানো জলটা কিন্তু আপনারা দিতে পারেন, কারণ যেহেতু ওটা জৈব পটাশ, সেই খাবারটা দিলে কুঁড়ি আসবে ঠিকই, ফুলের রঙটাও খুব ভালো হবে, কিন্তু দেরি হবে যেহেতু জৈব খাবার সেহেতু। আমি আগেই বলে দিলাম। আর যদি আপনারা রাসায়নিক খাবার দেন তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু কাজটা হবে আর কি, মানে কুঁড়ি আনতে পারো খুব দ্রুত। আর যাদের কাছে সুফলা 19-19-19 নেই বা 10-26-26 নেই, তারা করবেন কি, সাদা রঙের যে ফসফেট হয় সেই ফসফেট আপনারা নেবেন আইসক্রিমের চামচে 1 চামচ, আর তার সঙ্গে নেবেন আইসক্রিমের চামচের 1/2 চামচ লাল পটাশ বা এমওপি। এই দুটো খাবার মিশিয়ে এই সংমিশ্রিত যে রাসায়নিক খাবারটি তৈরি হবে সেই খাবারটিও কিন্তু আপনারা এই গাছের টবের মাটিতে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। গাছের গোড়া থেকে কিন্তু একটু দূরে আপনারা খাবারটিকে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যখন ফুল আসবে তখন কিন্তু ফুলের রঙগুলি কিন্তু দুর্দান্ত আসবে, মানে স্পষ্টভাবে ফুটে উঠবে। কারণ আমিও কিন্তু এই গাছে এই খাবারটা দেব যখন দেখবো যে গাছটা খুব ঝাঁকড়া হয়ে গেছে, প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে, তারপরে কিন্তু এই খাবারটা আমি দেবো। তাহলে হবে কি, ফুলের আকারটা ভালো আসবে এবং ফুলের রঙটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠবে। টিপস নাম্বার 4, এই গাছে কিন্তু এখন এবার একটু কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ গাছ যখন ছোটো ছোটো অবস্থায় ছিল তখন বলেছিলাম যে কীটনাশক খুব একটা বেশি দেবেন না, গাছ এতে কীটনাশক হয়তো নিতেও পারবে না, গাছটি মারাও যেতে পারে। তো এই স্টেজে এসে কিন্তু গাছে এবার কীটনাশক দিতে হবে, কারণ ফুল যখন ফুটবে তখন কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের অ্যাটাক কিন্তু এই গাছে হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য এই গাছে কীটনাশক এবার কিন্তু আমাদেরকে ফাইনাল স্টেজে এসে দিতে হবে। তো এই গাছে কীটনাশক হিসেবে কি প্রয়োগ করবেন আপনারা, দেখুন এই গাছে কিন্তু একটু লেদা পোকার আক্রমণ হতে পারে এবং সাদা মাছিরও কিন্তু আক্রমণ হতে পারে, আর তার সঙ্গে কিন্তু জাপ পোকা তো আছেই। তো লেদা পোকা এবং জাপ পোকা আর মিলিবাগের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য কিন্তু এই গাছে একটু হামলা নামক কীটনাশকটা আপনারা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছ কিন্তু সুস্থ অবস্থায় থাকবে, গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হবে না। এর পাশাপাশি এই গাছে কিন্তু আপনারা কাকা নামক কীটনাশকটা কিন্তু স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন
মানে গাছে পাতা এরকম সবুজ থাকবে, লাল মাকড় আর কি এই গাছে আক্রমণ করতে পারবে না এবং গাছ থাকবে বেশ ভালো সুস্থ। তো আমি যেভাবে আপনাদেরকে এই সেকেন্ড স্টেজে এসে এই প্যানজি গাছকে আপনাদেরকে পরিচর্যা করতে বললাম, আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন, দেখবেন এই গাছ থেকে কিন্তু আপনার প্রচুর সংখ্যায় ফুল ধরাতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।